হাই হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজার যাবো বলে। তো এখন আমি বাজার যাবো, তো বাজার থেকে কি বাজার করে আনার পরে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, বলেছিলাম যে আমি এখন বাজার যাবো, তো আমি বাজার যাওয়ার জন্য রাস্তায় চলে এসেছি। দেখো, আমি আর আমার শাশুমা আমরা দুজন মিলে এখন বাজার করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখন সবজি নিতে এসে তো আমি এখন পটল আর শাক মনে নেবো। এই যে দাদু সবজি বিক্রি করছে, দেখুন এখন তোমরা। তো গাইস, দেখতেই পেলে তো আমি গিয়েছিলাম সবজির দোকানে আমাদের মোড়ে। তো এমন কিছু নেই সবজি, তো এখন আপাতত আমি পটল আর শাকে নিয়ে এলাম। আর যেগুলো আছে সেগুলো আমাদের খেতে নিতে এখন আমি বাড়ির পথে যাচ্ছি। তো বাড়ি গিয়ে এবার কি করি সেটা তোমাদের আবার শেয়ার করতে পেলে। আমি বাজারে গেছিলাম বাজার করতে, তো বাজার থেকে আমি এখন বাড়িতে চলে এসে এদিকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে রান্না করবো পটল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি, শাক ভাজা, উস্তে ভাজা। আজকে আমি কোনোদিনও বাজারে যাই না, যেহেতু পর বাজারে নিতে পারিনি, আজকে সময় ছিল না, তাই জন্য আমি গিয়েছিলাম বাজারে। তো এখন রান্না বান্না আমি করব। চলো গাইস, বৌদি রান্না করছে, বৌদিকে একটু রাগিয়ে আসা যাক এখন নাকি। চলো বৌদির কাছে চলো, ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আমি এখন। কি গো বৌদি, কি রান্নো, কি রাঁধছো? এটা সোয়াবিন দিয়ে পটল আলু দিয়ে তরকারি। আবার সেই সয়াবিন আর পটলের আলু দিয়ে তরকারি? ঘ্যাট। হ্যাঁ, কি খাবা, রাজভোগ খাবা? রাজভোগ আছে, কিনে এনে খাও। কোথায় দিয়ে কিনবো? ভালো মন্দ নিয়ে আসো যাও। দেখ, আমি কাজ করছি, আমার মাথাটা গরম করিস না, তুই যা করছিস কর। কেন কেন আমি কিন্তু রান্না করছি, আমার মাথা খাবি না। কেন, কি মাথা খাবো না? উল্টা পাল্টা রান্না হয়ে গেলে তখন বুঝবি ঠেলা। কেন উল্টা পাল্টা? এরকম বদবদ করে কি দেবো না দেবো, তখন দাদা আমার সঙ্গে বকবক করবে। কখন দিতে পারবা তুমি? তোর তুমি কি পাগল নাকি? খাই কাম নাই। কেন তুই আমার পিছনে লাগতে আছিস প্রতিদিন। কেন তুমি এটা পারি? এখানে কি রাখছো? এটা এটা কি রাখছো? ওখানে সবজি কেটে রেখেছি। এটা কি এই জায়গায়? সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি নাকি? সাবুর খিচুড়ি বলে? তা কি, তুই চোখে দেখতেই পাচ্ছিস সেটা ভাত, তারপরে জিজ্ঞেস করছিস সেটা কি? তা সাবুর খিচুড়ি বলবো না কি বলবো? ও তাই তাই তাই, সত্যি সত্যি। এটা কি দিচ্ছ কড়ায়? এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে ডিজেল। ডিজেল? আমি দেখতে পারলাম যে এটা রিফাইন তেল আর হচ্ছে সর্ষের তেল। তা দেখতেই যখন তুমি পেয়েছো, তাহলে ফালতু আবার জিজ্ঞেসটা করে আমার মুখটা কেন কথা করছো? এমনি জিজ্ঞাসা করলাম যে কি, জিজ্ঞাসা করে কি। আমি এমনি বললাম রিফাইন আর ডিজেল। বিরাটি তেরা, বিরাটি তেরা, তেরা বৌদি, বিরাটি তেরা। আমি কিন্তু তোমার ঘুষি মারবো, আমার মাথায় মারছিস কোন কারণে? সয় হানতে। এই সব পাগল ছাগল লোকের সাথে কথা বলা হবে না গাইস। তো আমি ঘরেই যাই আমার মতন আমি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যে সমস্ত কাজকর্ম আছে সেসব কাজকর্ম আমি সারবো। তো তার আগে এদিকে আসো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। জামা কাপড়গুলো কতদিন ধরে কেচেছিলাম, যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই জন্য শুকাতে পারিনি। তো আজকে রোদ দিয়েছে, আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি। তো আসো দেখি শুকিয়েছে কিনা। দেখো, কতদিন ধরে মেঘলার কারণে একটা জামা কাপড় শুকাতে পারি না, কত জামা কাপড় রোদে দিয়েছি দেখতে পাচ্ছ। আরও অনেক জামা কাপড় আছে, কাচবো, কেচে আবার রোদে দেবো। তো দেখো আমি ছাদে এসেছি যখন, তাহলে তোমার কিছু দেখা হয়। দেখা গাছ মরে গেছে, জলই দিতে আস না। আর সেমের চোটে কোনো কাজই করতে পারি না ছাদে এসে। এ দেখো অ্যালোভেরা হয়েছে কত, এ দেখো আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে। এ দেখো এখানে একটা উনান আছে, এখানে আমরা শীতকালে রান্না করি, এই উনানটার মধ্যে ঢেকে রাখা হয়েছে এখন। তো গাছ দেখো, আগে তো বললাম যে সব কাজকর্ম আমি সারবো, রান্না কমপ্লিট যেহেতু হয়ে যাওয়ার পরে কাজকর্ম সারার আগে এই যে আমি আর ভাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে আজ যে কাচাকুচি আছে, তারপরে স্নান করবো, পুজো দেবো, তার জন্য আগে খেয়ে নিই। এখন না খেতে কোনো কাজ করা যায় না, তাই জন্য আমরা এখন খেতে বসেছি আমি আর ভাই। এটা আমার ভাত, এটা ভাই ভাত। তো গাইজ এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বৌদি এখানে দেখতেই পাচ্ছ, বৌদি এখানে সব জামা কাপড় ছড়াতে লেগে গেছে খাটের উপরেই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। আর বাইরে দেখো, বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি তোমাদের। একটু আগে রোদ ছিল আর এখনই বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। কেমনই ওয়েদার গাইজ, ওয়েদার চেঞ্জ হয়ে গেল। চলো। তো গাইস, এই দেখো, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কাজকর্ম সারবো, কাচাকুচি করবো, কিন্তু এদিকে এত মুষলধারে বৃষ্টি পড়ছে যে আমি কাচাকুচি করতে পারিনি। তো আমি ঘরে এদিকে বসে আছি। তো ওইদিকে দেখছি যে ভাই বৃষ্টিতে স্নান করছে, চলো তোমাদের সঙ্গে আমি সেটাই দেখাই। এই দেখো, বৃষ্টির মধ্যে স্নান করছে, দেখতে পাচ্ছ। আমারও ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার অনেক কাজ আছে বলে আমি বৃষ্টিতে ভিজতে পারিনি। আমার অনেক কাজ পড়ে আছে, আমার বৃষ্টিতে ভিজলে চলবে না। এই যে ভাই এখানে স্নান করছে, ওইদিকে শ্বশুর মশাই কাজ করে স্নান করছে। কেমন লাগছে বৃষ্টিতে ভিজে? আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার কাজ আছে বলে আমি ভিজতে পারছি না।
করতে পারছো না কেন? আমার কাজ আছে, আমার কাজগুলো করে দে, তাহলে আমি বুঝছি। দেখো ওর কাজ দেখাচ্ছ, ভিজতে ভিজতেও ব্যায়াম করছে। পাগল, যাই করুক না কেন একবার করে ব্যায়াম করা চাই। তুই সব সময় তোর ব্যায়াম করতে লাগবে। বাবা বৃষ্টির মধ্যে হ্যান্ডস্ট্যান্ড করবো, বৃষ্টির মধ্যে হ্যান্ডস্ট্যান্ড করবো, গাড়ি কিংবা দেখতে পাবো। দেখো বৃষ্টির মধ্যে কি সুন্দর হ্যান্ডস্ট্যান্ড করছে ও, ও কাজই এটা। হ্যান্ডস্ট্যান্ডটা কেমন হলো গাইস কমেন্টে বলুন। দেখলে তো ভাই স্নান করলো বৃষ্টির ভিতরে, তো আমি তোমাদের তো ভাই যখন স্নান করছিল তখন বললামই যে বৃষ্টির কারণে আমি কাজ করতে পারছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই। কিন্তু বৃষ্টি যেহেতু হয়ে যাচ্ছে কন্টিনিউ, কি করবো, কতক্ষণ আর করতে করতে এলাকা চলে যাচ্ছে, থেকে বড় কাছ থেকে চলে আসবে। তাই আমি এই বৃষ্টির ভিজে ভিজে কাজ করতে চললাম। তো বৃষ্টির ভিজে কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেলে স্নান টান করে ঘরে যাবো। এই বৃষ্টির মধ্যে ঘুরতে এমনিও ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজে যেহেতু শরীর খারাপ হয়, কিন্তু শরীর খারাপ হলেও কিছু করার নেই, কারণ বৃষ্টি যেহেতু কমছেই না, কখন কমবে তার ঠিকও নেই। তো বৃষ্টিতে ভিজেই কাজ করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাই, দাদা এখনই হচ্ছে কাজ থেকে আসলো, আর কাজে আসার পরেই হচ্ছে নারকেল কেটে ফেললো। আর এই তো জল, নারকেলের জল, আচ্ছা নারকেল জল, আজ তো এই জন্য নারকেল কাটা হচ্ছে। আর বৌদির সাথে দাদা হচ্ছে মেটার হয়ে গেছে, এর জন্য বৌদি রাগ করেছে। এই তো বৌদি ঘরে রাগ করেনি, মানে এই তো পুজো দিচ্ছে, মানে মেটার হয়ে গেছিলো একটু আগে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে জল খাচ্ছি, আর দাদা এখানে নারকেল খাচ্ছে, আর বৌদি এখানে পুজো দিচ্ছে। তো এখন নারকেলের জলটা খাওয়াই যাক। দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই নি, দেখতে পাচ্ছ। নারকেল জলটা মিষ্টি ছিল ভালোই। তো আবার পরে শেয়ার করছি বাদ বাকি, এখন তো মেটার হয়ে গেছে, আর বাদ বাকি পরে।